আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এবং এর আগের ভিডিওতে আমি বোঝাপড়া কবিতাটি বলে দিয়েছিলাম এবং আজকে আমি অদ্ভুত আতিথেয়তা প্রখ্যাত সাহিত্যিক এবং আমরা জানি প্রবাদ প্রতিম ব্যক্তি তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাকে প্রথম সার্থক গদ্য শিল্পী বলা হতো এবং তার রচিত একটি ছোট গল্প অদ্ভুত আতিথেয়তা। ঠিক আছে, এই গল্পটি আমি লাইন বাই লাইন এবং শব্দগুলো সব সুন্দর করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, হয়তো দুটি ভিডিওতে এটি বোঝাবো। আচ্ছা, প্রথমে আসি নামকরণেতে। অদ্ভুত আতিথেয়তা। তার আগে দুটো কথা আমি অভিভাবকদের উদ্দেশ্যে এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই। আমি জানি আমার এই ভিডিওগুলো ছাত্রছাত্রীরা তাদের বাবা মা বা বাড়ির কেউ বয়োজ্যেষ্ঠর ফোন থেকেই দেখছে এবং তারাও দেখছে হয়তো, এবং তাদের উদ্দেশ্যে এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দুটো কথা। দেখো, আমরা যদি বাজার থেকে কোনো জিনিস, সে সামগ্রী হতে পারে, ঠিক আছে, বা কোনো কিছু খাদ্যদ্রব্য হতে পারে, সেসব যদি আমরা কিনি, আমরা পয়সা দিয়ে কিনি, জিনিস কিনি এবং সেটা আমরা দেখে শুনে বুঝে ভালো করে বিচার বিবেচনা করে কিনে থাকি। তাহলে আমরা যখন কোনো টিচারের কাছে স্টুডেন্টকে নিয়ে যাই, যখন তাকে আমরা টিউশন ফিটাও দিই, তখন কেন টিউশন ফির বদলে সেই টিচারের কোয়ালিটি জাজমেন্ট করা হবে না? একজন গুণগত মান সম্পন্ন ভালো মানের টিচারের কাছে কেন স্টুডেন্টকে নিয়ে যাওয়া হয় না? এমন টিচারের কাছে কেন দেওয়া হয় যারা নোট ভিত্তিক পড়াশোনা করায়, যারা সহায়িকা হাতে ধরিয়ে দেয় এবং বোঝায় না? ঠিক আছে, এতে তো ছাত্রছাত্রীরা কিছুই বুঝতে পারে না, ওই সবাই যেদিকে যাচ্ছে সেদিকেই তারা যায়। আলটিমেট রেজাল্টটা কী হয়? তাদের রেজাল্ট খারাপ হয়, হয়তো তারা কিছুই বুঝে উঠতে পারে না, শিখে উঠতে পারে না এবং একটা তিক্ত অভিজ্ঞতার সম্মুখীনও হয়। সেক্ষেত্রে আমার মনে হয় তারা একটু বিচার বিবেচনা করে দেখতে পারে বিষয়টা, যে কোন টিচারের কাছে পড়বে, কারণ তারা পে করছে, তারা টিউশন ফি দিয়েই পড়াচ্ছে। ঠিক আছে, আমি তো এখানে ইউটিউবে এমনি ফ্রি ক্লাস দিচ্ছি, বিনিময়ে শুধু চাইছি যে তারা সাবস্ক্রাইব করে নিক আমার চ্যানেলটা, যাতে তারা এই ভিডিওগুলো ক্রমান্বয়ে পরপর দেখতে পারে। ঠিক আছে, আচ্ছা, আসছি গল্পের শিরোনামটি হচ্ছে অদ্ভুত আতিথেয়তা। অদ্ভুত কথাটা আমরা তখনই ব্যবহার করি যখন সেটা অস্বাভাবিক, স্বাভাবিক নয়, অড লাগে বা সেটা মানানসই নয়। ঠিক আছে, তাহলে এমন ধরনের আতিথেয়তা। আর আতিথেয়তা কাকে বলে? অতিথি সেবাকে বলে। অতিথি কাকে বলে? অতিথি হচ্ছেন যিনি যার আসা যাওয়ার কোনো তিথি নেই, তাকে বলে অতিথি। আর যাকে আমরা আবাহন করি, যাকে আমরা বাড়িতে ডাকি, তিনি হচ্ছেন নিমন্ত্রিত। ঠিক আছে, যিনি কোনো খবর না দিয়ে আসেন তিনি হচ্ছেন অতিথি, আর তাকে যে সেবা করাটা সেটা হচ্ছে আতিথেয়তা। তাহলে এখানে আতিথেয়তার মধ্যে কিছু অস্বাভাবিকতা, অদ্ভুত ব্যাপার যেটা দেখা গেছিলো, সেই জন্যই এখানে আতিথেয়তাটা হচ্ছে অদ্ভুত। ঠিক আছে, আচ্ছা, গল্পে আসি। গল্পে বলা হয়েছে একদা আরব জাতির সহিত মুর দিগে সংগ্রাম হইয়াছিল। তাহলে গল্পটি সাধু ভাষায় লেখা, আমরা বুঝতেই পারলাম। একদা মানে এক সময় আরব জাতির সঙ্গে মুর জাতির সংগ্রাম বা যুদ্ধ হয়েছিল। আরব সেনা বহুদূর পর্যন্ত এক মুর সেনাপতির অনুসরণ করে। তাহলে যুদ্ধ হচ্ছে এবং হতে হতে কি হয়, আরব সেনা মুর সেনাকে অনুসরণ করছে, মানে তাকে হত্যা করার জন্য। তিনি অশ্বারোহণে ছিলেন, তিনি ঘোড়ার পিঠে ছিলেন, প্রাণ ভয়ে দ্রুত বেগে পলায়ন করিতে লাগিলেন। ঠিক আছে, তাহলে প্রাণের ভয়ে দ্রুত চলতে লাগলেন। আরবেরা তাহার অনুসরণে বিরত হইলে তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগলেন। যখন দেখলেন যে মুর সেনাপতি যখন দেখলেন যে আরব সেনাপতিরা আর তাকে পিছু ধাওয়া করছে না, তখন তিনি নিজের শিবির, নিজের তাঁবুর উদ্দেশ্যে রওনা দিলেন। কারণ আমরা জানি যুদ্ধক্ষেত্রে সৈন্যরা তাঁবু তৈরি করে তার মধ্যে থাকে। ঠিক আছে, কিন্তু তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল, মানে তিনি দিগ্ভ্রষ্ট হয়েছিলেন, কোনটি উত্তর দিক কোনটি পূর্ব পশ্চিম কিছুই বুঝতে পারছিলেন না।
এই জন্য দিক নির্ণয় করিতে না পারিয়া তিনি বিপক্ষের শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন। তাহলে তিনি দিক বুঝতে পারছেন না, তাঁবু তো সবই একই রকম দেখতে লাগে, তাহলে তিনি একটা তাঁবুর দ্বারে উপস্থিত হলেন, কিন্তু সেটা বিপক্ষের তাঁবু, এবং তিনি বুঝতেও পেরেছিলেন তিনি বিপক্ষের তাঁবুর দ্বারে উপস্থিত হয়েছেন, যারা শত্রুপক্ষ তাদের তাঁবুতে। সে সময় তিনি এরূপ ক্লান্ত হইয়াছিলেন যে আর কোনো ক্রমেই অশ্বপৃষ্ঠে গমন করিতে পারেন না। খুবই ক্লান্ত, একে তো আরব সেনাপতিরা তাকে ধাওয়া করেছিল, তার জন্য তাকে অনেকটা যেতে হয়েছে, তার উপরে তিনি নিজের তাঁবু খুঁজে বেরিয়েছেন, এর জন্য তিনি ভয়ানক ক্লান্ত। কিছুক্ষণ পরে তিনি এক আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন। তাহলে কিছুক্ষণ বাদে তিনি আরব সেনাপতির পটমণ্ডপ দ্বার মানে তাঁবুর দ্বারে তিনি উপস্থিত হলেন এবং আশ্রয় প্রার্থনা করলেন। আতিথেয়তা বিষয় পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নয়। তাহলে অতিথি সেবাতে কিন্তু আরব জাতি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ছিল, ঠিক আছে। তারা অতিথিকে কোনোভাবে অনাদর করতো না। কেহ অতিথিভাবে আরব দিগের আলয়ে উপস্থিত হইলে, আলয় মানে গৃহে উপস্থিত হলে তাহারা সাধ্যানুসারে তাহার পরিচর্যা করেন, এবং সে ব্যক্তি শত্রু হইলেও অনুমাত্র অনাদর বিদ্বেষ প্রদর্শন, অনাদর মানে আদর না করা, ঠিক আছে, বা যত্ন না করা, বিদ্বেষ প্রদর্শন মানে ঘৃণা প্রদর্শন করা, বিক্ষুব্ধতাচরণ মানে বিরুদ্ধ আচরণ করা, এই সমস্ত কিছু তারা কিছুই করতেন না, ঠিক আছে, যদি শত্রুপক্ষ হতো তা সত্ত্বেও। আজকের ভিডিও এইটুকুই, এবং নেক্সট ভিডিও আমি বাকি সবটাই বলে দেবো। এবং যারা যারা ভালো লাগছে কমেন্ট বক্সে জানাতে পারো ভালো লাগছে কি না, ঠিক আছে। আর আমার কথাটা অবশ্যই বিবেচনা করে দেখবে যে আমি যেটা বলেছি যে গুড টিচার চয়ন করা উচিত কি উচিত নয়, তোমরাই বিবেচনা করে দেখো।